সো গাইস, তোমরা তো আগের পার্টে দেখেইছিলে আমরা জলমহল ভিজিট করলাম। সো তারপর সেখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি রাজস্থানের আরও কিছু সুন্দর সুন্দর প্লেস ভিজিট করতে। সো গাইস, তোমরা সাথে থেকো, পাশে থেকো গাইস, আজকে অনেক কিছু দেখাবো গাইস। আর গাইস, ভিডিও শুরুতেই বলি, তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও গাইস। অবভিয়াসলি কমেন্টে জানাও কেমন হয়েছে। আর গাইস, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও গাইস। আর যদি ফেসবুক বা ইনস্টা থেকে দেখে থাকো তো অবভিয়াসলি ফলো করে দিও গাইস। সো এসে গেছি গাইস এর পরের একটা মন্দিরে দর্শন করতে। যাই এখন ঢুকি। এটা রাজস্থানে পড়ে এই মন্দিরটা, বেশ সুন্দর মন্দিরটা। এরকম ভোলে বাবার মূর্তি রয়েছে মহাদেব। তোর ওপরে যাই ফটাক করে। আরেকটা মন্দির আছে, তিন ধাপ। এখন এসে গেছি এই যে ভোজন থালি দেখতে আমরা। এটা রাজস্থানের মধ্যে, আজকে পুরো রাজস্থান এই সাইডটাই ঘোরা হবে। আজ বলবে আমাদের প্রভু। এখানে ভগবান দুধ পান করেছে, এই দুধের বাটি, এই দেখো গর্তটাই গর্তটা এই গর্তটাই গর্তটা দেখি একটু, তো এখানে শ্রীকৃষ্ণ দুধ পান করেছিলেন মন্দির। আর ওই যে ওই পাথরের গর্তটা আছে, ওই গর্তর মধ্যে এখানে কুণ্ড, আর ওখানে পাহাড় টুকরো টাইপের আছে, নামছি নিচে। এখানে কুণ্ড আছে কৃষ্ণের, নামি নিচে তো কত খাড়াই। আর এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের, এটা হচ্ছে বলভদ্রের ভগবান শ্রীকৃষ্ণের। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কষ্ট যে তেলতে সারা জীবন এরকম হয়ে থাকবে। ওই মা আসতে পারবে না, দেখো ওই মা আসতে পারবে না। দেখো যদি আসতে পারবে। তো এইখানেই ভগবান আমাদের বসে, যেখানে দেখালাম হাত দিয়ে, ওখানে বসতেন এবং এর পিছন দিকের ভিউ দেখতেন। তো আমরা পরিক্রমা করে আবার উপরে উঠছি। আগে তো এগুলো পাহাড় ছিল, এখন ওগুলো তাও কেটে কেটে সিঁড়ির মতো করা হয়েছে, এই টালি বসিয়ে। ঠিক আছে, তো এই সাইডেও একটা মন্দির আছে। এখানে পুরোনো একটা বাড়ি টাইপের কিছুটা হবে। ওখানে জায়গায় উঠছি না, প্রচুর পিঁমড়েও রয়েছে। আর পেছন দিকটা এটা, আচ্ছা এটা গাড়ি পার্ক। ও আচ্ছা, যেটাতে আমরা তখন খাওয়া বলে এসেছিলাম, তখন তো ক্যামেরা অন করিনি গাইস। আর এখানে আছে যে শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ লেখা আছে। এখানে নামি নেমে, আচ্ছা এখানে ভোলে বাবার
মূর্তি। হর হর মহাদেব, জয় ভোলে। তো বেসিক্যালি এটা কৃষ্ণ ভোজনালয়, এটা এখানে ঘুরলাম নিচে দেখালাম তোমাদেরকে। মাই ঠান্ডা তেমন দোল খাচ্ছে, তাহলে আমি একটু দোল খেয়ে নিই। আমার জুতোটা ফেনা রয়ে গেছে সামনে। তো এই সাইডে মন্দিরটা আবার খুলেছে, দেখতে যাচ্ছি। রাধে রাধে। माखन खाया किसको बनना अच्छा अच्छा, वो किसने मक्खन खाया और ये बलराम, मतलब उधर किसने मक्खन खाया तेरा बलराम। बनना अच्छा अच्छा अच्छा, রাধে রাধে। তো আমাদের এখন ভোজনালয় ঘোরা কমপ্লিট, প্লাস এখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, তখন আর ক্যামেরাটা অন করিনি। তো যাই হোক গাইস, এবার এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে পরের ডেস্টিনেশনে যাবো। তোমরা গাইস দেখতে যাবো গাইস, ঠিক আছে গাইস? তারপরে গিয়ে দেখা হচ্ছে পরের ডেস্টিনেশনে। আর ক্যামেরা অন করছি না, গিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য একটু ওয়েট করো গাইস, একটু। তো এখন আমরা যাচ্ছি কোথায়? এখানে কৃষ্ণ স্লিপ খেয়েছিল, মানে খেলতে আর কি, সেইখানে এখন যাই। পাহাড়ের ঢালে কোথায় তিনবার সেটা সেটা সিঁড়ি বাদ ওইটা 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 ওইটাতে উঠো। হ্যাঁ ওইটা তুমি উঠো না বাবা। ও এইগুলো আমি নিয়ে যাব, চলো আই চলো এগুলো বিছানায় স্লিপ খেয়েছিল। পিছে আসেন না नहीं नहीं इधर आओ গর্ত আছে, আটকে যাবে, আসতে। রাধে রাধে। তো গাইস এসে গেছি এর পরের ডেস্টিনেশনে। এখানে শ্রীকৃষ্ণের পদপিষ্ট দেখা গেছে। এই পাহাড়েই উনি মানে যে বাঁশি বাজাতেন, তার পদপিষ্টের ছাপ আছে। এই দেখা গেছে পুরো শহরটা, রাজস্থানের পুরোটা এই সাইডটা। গাড়িতেই উঠে এসেছি, গাড়ি ওখানে রেখেছে, আর দুটো গাড়ি এতটা এসেছে। চলে যে মন্দির আছে এখানে, চলো। এখান থেকে পুরো শহরের ভিউ পাওয়া যাচ্ছে গাইস। একদম একদম। এই যে মন্দিরটা, এর মধ্যেই এর ভেতরে কৃষ্ণের চরণের ছাপ রয়েছে। কিন্তু যত বড় শহরের ভিউটা আলাদাই, প্রত্যেকটা শহরের ভিউই আলাদা রকম, যাই বল না কেন। আমাদের ইন্ডিয়ার যে মজা আছে তারা আশা করছি আর অন্য কোথাও নেই। চলো এখন আমরা কৃষ্ণ পদপিষ্টের ছাপ দেখি, তোমাদেরকেও দেখাই। এই যে হচ্ছে কৃষ্ণের চরণ। খুঁজে দিয়ে দিই মন্দিরে খুঁজে দিয়ে দিই মন্দিরে এই পাশে
যাই। এখানে সব ফাঁকা আছে। এই পাহাড়টা দেখতে পাচ্ছ পেছনে? এখানে আগের বারে ময়ূর বেড়াচ্ছে এখানে বিকাল বেলা ছিল হ্যাঁ। বলে ছিল এখন আর নেই ও তো পেছনে এই রাস্তা, এই পুরো পাহাড়ের ভিউটা দেখো গাইস। আর এখানে ময়ূরও বেড়ায়, এই যে ভাইটা বলছে, আগের বারে যখন এসেছিল। পুরো শহরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গাটা। তো এখানে এই যে ভিউটা দেখলাম, এবার এখান থেকে বেরিয়ে যাবো। এখানে সব বাচ্চা আছে, এখানে বজরংবলীর মন্দির, জয় বজরংবলী। আর এটা পুরো শহরটার ভিউ আছে। তো এই যে পাহাড়টার ভিউটা দেখো। ড্রাইভার সতর্ক হওয়াটা ভালো। সে তো অবশ্যই। আমি বলবো ভালো। এই যে আমাদের গাড়ি, উঠি এখানে, এরপর ডেস্টিনেশনে। উপর থেকে নেমে পড়েছি, যাচ্ছি এবার এরপরে ডেস্টিনেশনে। সো গাইস এসে গেছি এরপরে ডেস্টিনেশন কেদারনাথ ধাম। তো গাইস তবে এটা আসল কেদারনাথ ধাম নয়, অবশ্যই 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 কেদার ধাম এটা। আচ্ছা রাধে 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 রাধে। আমাদের কাছে সবাইকে ছাড়বে। অবশ্যই অবশ্যই এই ক্লিপটা দেবো, এই ক্লিপটা দেবো। আমাদের মোবাইলে দিও। অবশ্যই নেটে ছাড়বো তো। তো এখন আমরা যাচ্ছি কেদারনাথ ধামে। আমি পাঠিয়ে দেবো, দাদাকে পাঠিয়ে দেবো। রাধে 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 রাধে। তো আমরা এখন যাচ্ছি কেদারনাথ ধামে। তবে এটা রাধে 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 জয় শ্রী রাধে। তো আমরা এখন এসেছি কেদারনাথ ধামে। এটা তো অরিজিনাল কেদারনাথ ধাম নয়, কৃষ্ণ আহ্বান করে নিয়েছেন, এটা রাজস্থানের মধ্যেই আছে। তো চলো এখন আমরা উঠবো 360টি সিঁড়ির পরে ও পাহাড়ের ওপরে। ঠিক আছে গাইস, 360টি সিঁড়ি ভেঙে আমরা পাহাড়ের উপরে উঠে মন্দিরে দর্শন করবো। চলো গাইস তাড়াতাড়ি যাই, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো গাইস। তোমার কি ইয়ে আছে? তোমার ইউটিউব আছে? এখন এই ইউনিট আরো বেড়ে যাবে। হ্যাঁ ওই জন্যই বানাচ্ছি তো। তো এখানে গণেশ ঠাকুরের মূর্তি আছে এখানে। চলো ফার্স্ট এখান থেকে এই যে পাহাড়, ওই যে দেখতে পাচ্ছ সেই ট্র্যাক করা আছে, উপরে এখন ঘিরেছে। বিকজ প্রচুর উপরে তাপ থাকে না গরমকালে, বিকজ এই রাজস্থান, এখানে মন্দির আছে, চারপাশে মন্দির আছে, এই দোকান। চলো ফটাফট আমরা ট্র্যাক চালু করে আমি জুতো পরে চলে এসেছি। তো এখান থেকে আমাদের পরিক্রমা স্টার্ট হচ্ছে, পাহাড়ে উঠবো। চলো আমরা যাই, সবাই এগিয়ে গেছে। চলো আমরা ফটাফট গিয়ে উঠে পড়ি, ট্র্যাকটা স্টার্ট করি আমরা। 360খানা সিঁড়ি, ওই আমাদের কিছু লোক উঠছে ওপরে, আমিও যাই। দেখতে পাচ্ছ ভাই সেই খাড়াই পুরো। হরর মহাদেব। এখান থেকে ট্রেকিং স্টার্ট হচ্ছে। চলো উঠি আস্তে আস্তে, তোমরা শর্টস দেখতে থাকো। হরর মহাদেব পাহাড় কেটেই তৈরি হয়েছে। এই যে আমাদের টিমের সবাই উঠছে উপরে, আমরা উঠি। উঠে যাচ্ছি কন্টিনিউয়াসলি। চলো কত আগে যেতে পারি। ভালো লাগে ভাই, অরিজিনাল কেদারনাথ এখনো যেতে পারলাম না, এখানেই যাই, ভোলে বাবা টানলে সেখানেও যাব। চলো এখানে বসার জন্য যে ব্যবস্থা করা আছে, তারা হাঁপিয়ে যাবে। তো আমরা উঠে পড়ি, এখানে ভিতরে ভিউ দেখে নাও। চলো সব হয়ে যাবে। চলো ওই যে এর আগে ওই পাহাড়টা গেছিলাম, ওখানে তাড়াতাড়ি উঠে পড়ি।
অতটা ওঠার পর এখানে একটু দাঁড়িয়ে গেছিলাম, আবার ওঠা স্টার্ট করেছি। এই যে হাফ শুনতে পাচ্ছ। রাধে রাধে। চলো যাই, অবশ্যই কেদারনাথ দেখা মানে তো কষ্ট করতেই হবে গাইস। বাবাকে দেখো পুরো শহরটা। এই যে হাফটা উঠে পড়েছি, যেতে হবে উপরে। দেখতে পাচ্ছ এখন ওর উপরে যেতে হবে। অনেকটাই। হ্যাঁ, আগে মেবি ওই যে ওখান থেকে সিঁড়ি ছিল সোজা, ওখান দিয়ে উঠতো, এখন তো নিউ বানিয়েছে, এখানে দাঁড়াতে হবে, পারছি না। তো এই যে এখানে বসে পড়েছিলাম একটু পাথরে একটা, এখান থেকে শহরের ভিউটা দেখো গাইস, তোমাদেরকে দেখিয়ে তারপর আমি উপরে উঠছি, দেখতে পাচ্ছ। তো আবার স্টার্ট করি এখান থেকে উপরে ওঠা। মনে হচ্ছে এবারে হাফটা হলো যেতে পারবো, ফুল হয়তো যেতে পারবো না, গিয়ে দেখি। যে পুচকুটা হাঁপানোটা হাঁপায়নি এখনো, হাঁপে গেছো? তো আবার ওটা স্টার্ট করেছি, জানি না কখন পৌঁছবো, কথা ভুলিয়ে যাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে ওই টিলে একটা ছোট্ট পাহাড়, তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি গাইস, দেখো দেখতে পেয়েছ? তো চলো এখন আর উপরে যাচ্ছি। আমি মানে কি ফার্স্ট এলাম উপরে, মানে আমাদের টিমের মধ্যে মনে তো হচ্ছে। চলে আশা করছি এসে গেছি, আর একটা ধাপ উঠলেই পৌঁছে যাব। তো যে লাস্ট স্টেপ উঠছি, দেখতে পাচ্ছ পাহাড়। আমরা ওরে বাবা, এরপর তো এখনো আছে গাইস। আরে বাস, তবে গাইস উপরটা আমার নামের সাথে ম্যাচ করে গেছে, মানে সার্থক হয়েছে। এখন উপরে উঠলে আরো সুন্দর ভিউ পাই গাইস। গাইস দেখো পুরো ভিউটা। তো অনেক কষ্ট উঠে পড়েছি ওপরে, আর কটা মাত্র সিঁড়ি বাকি ওই যে ওপরে। হর হর মহাদেব। এই যে উঠে গেছি। নিচে শিবের মূর্তি রয়েছে একটা। হর হর মহাদেব। हर हर महादेव। लीजिए
আচ্ছা রাখ দে তুমি এটা। তো এই যে না, এই যে পর্বত আছে, এই পর্বত আছে, এই যে শিব মন্দিরের ভিতরে যাই না কতটা দেখতে পেরেছি। পাহাড়ের মিডলে তো ওখান থেকে ভিউটা দেখো গাইস। এর মধ্যে আছে শিবের মূর্তি আর এই যে গাইস সবাই পাহাড়ে উঠছে, যার এখান থেকে উপরে ওঠার ইচ্ছে, ফটো ফটো তুলছে। তো আমরা যাবো না, হ্যাঁ হয়ে গেছে। এখানে কিছু মানুষ বলবে কার কি মধ্যে সাপ আছে এখানে। তাই না? সাপ বলতে বিরাট। বিরাজ মাছ, আচ্ছা তুমি জানো, বলো তাহলে। সেখানে গণেশ আছে না? আচ্ছা, প্লিজ চিপটা কত সুন্দর লাগে না। হ্যাঁ এই যে না সাপের মুখ। আচ্ছা এটা, তোদের পয়সাটা বিরাট। ও আমিও দিদি, আচ্ছা ওটা গণেশ, ও আচ্ছা হ্যাঁ ওই তো গণেশ গণেশ। আর নন্দীরা দেখছে না তো নন্দী, নন্দী এই সিং বুঝে একটু মুশকিল আছে। হ্যাঁ আচ্ছা আর এটা পুরো একবারে বেঁকে আছে, এই যে পুরো হ্যাঁ, এখানে পুরো শুয়ে আছে, ও ওয়াও খুব সুন্দর, এখানে পুরো শুয়ে আছে। আচ্ছা খুব সুন্দর। তুই যে দেখলে ভাইটা বললো, আর বাদ বাকি দেখো এখানে ভিড় যতই দেখছি মনে হচ্ছে আর ভালো করে দেখি। একটা পাহাড়, তুই পাহাড়টা এখানে দেখালাম আগের বারে, মানে এর আগের মন্দির, ওই আগের মন্দির হোয়াইট কালারের, জুম করে দেখাচ্ছি। তো এইটা আর পিছনে পাহাড়টা এখন পুরোটা দেখা যাচ্ছে। তো যেমন বললো এই যে এটা সাপের মুখ, এটাতে হাড়টা আছে, আর ওই সাইডে যে দেখতে পাচ্ছ গণেশের মতো মূর্তিটা আছে। তো এই দেখতে পাচ্ছ, তো ভাই এখানে সকালে যখন ভিডিও বানাচ্ছিলাম সেখানে এখানে একজন মানে প্রভুর ভক্ত একজন প্রসাদ দিলেন আমাকে, বেশ সুন্দর লাগলো এখানে প্রসাদ খেয়ে। সেটাই বলার গাইস, ভালোবাসা গাইস বলে বাবার প্রতি। তো মনসে বলে হর হর মহাদেব। চলো গাইস এবারে নিচে নামবো, নিচে গিয়ে কথা বলছি একদম। রাধে রাধে। তো আমি ওপর থেকে নামলাম, ওই ওপরে গেছিলাম আমরা, দেখিয়েছিলাম একবার, ডাইরেক্ট নেমে পড়েছি আর ক্যামেরা অন করিনি। এই যে সেই নিচে মন্দির দেখিয়েছিলাম, হর হর মহাদেব, দূর থেকে দেখিয়ে দিই, জুতো পরে আছি। এই গণেশের মূর্তি, গণেশ ভগবান, এই পাশে ভোলে বাবারই মূর্তি রয়েছে। দেখালাম, এবারে গিয়ে গাড়িতে উঠি। যেহেতু 350 খানা সিঁড়িকে বলছি 360, জানি না কোনটা ঠিক, তাই উঠেছি। ও না হয়নি, কারণ দেখছিল কেমন শ্বাস ফুলে যাচ্ছিল। তো এখন যাই হোক, যাই গিয়ে গাড়িতে উঠি। হাঁপিয়ে গেছি, একটু বসি গাইস, এরপরে কোথায় যায় দেখি, সেইখানে গিয়ে ভিডিও করছি, ঠিক আছে। মা যায়নি, মা আসলে সিঁড়িতে উঠতে পারে না বলে মা যায়নি, মাকে আমি বললাম যেতে হবে না। যাই হোক গাইস, এখন যাই গিয়ে গাড়িতে উঠি। কি কথা বলছি, ওখানে সামনে গাড়ি রাখা আছে আমাদের। তো এরপরে ডেস্টিনেশন এসে গেছি, আদি বদ্রীনাথ ধাম। তো এই যে তো পাহাড়ে বাট এখানে গাড়ি উঠেছে। তো এর মধ্যে পশুপতিনাথজির মূর্তি। তো এই যে গাইস দেখতে পাচ্ছ, এই যে দূরে পাহাড়, পাহাড়ের পর পাহাড়, পাহাড়ে ঘেরা পুরো। তো এবারে যাই আমরা আদি বদ্রীনাথের
মন্দির ধাম দর্শন করতে। এই যে মন্দিরটা, মহাদেব বলে বলে লাগাও। হর হর মহাদেব। নাম বলে চলো যাই, এখন উপরে উঠি। ধরবো? হরে হরে। তো এই যে মূর্তি, এটা কি রাধারানী? এই যে মূর্তির পাশে এই যে গণেশের মূর্তি, আর এই পাশে থেকে কিছুটা ভিউ আলাদাই সুন্দর লাগছে। এখানে তোমাকে বাইরের ভিউটা দেখিয়ে দিই। এখানে মাতাদির মূর্তি রয়েছে, জয় মাতাদি। আর ওই সাইডে একটা মূর্তি রয়েছে, কি আছে দেখি ওই সাইডে, কি কোন ঠাকুরের মূর্তি রয়েছে। এই যে এটা কি ঠাকুর বলো তো? পা আর বড় বড় মূর্তি ছিল মেবি, জানি না। আর পুরো ভিউটা দেখো, রাজস্থান একটা সাইডের ভিউ। যাই বেরো না কেন গাইস, এখানে থেকে যেতে ইচ্ছে করেছে, এত সুন্দর ভিউ। তো এখানে বজরংবলীর মূর্তি আছে, জয় বজরংবলী। খুব মিক্স এটা। আমি দেখি না। তো এসে গেছি এখন এর পরের দর্শনের স্থান লক্ষ্মণ ঝোলাতে। দেখতে পাচ্ছ পুরো পাহাড় চারপাশে, এই রাস্তা দিয়ে এসেছি। ওই যে উপরে দেখতে পাচ্ছ, এই ট্র্যাক করে উঠতে হবে উপরে, ওখানে আছে লক্ষ্মণ ঝোলা। পুরো শুনশান এরিয়া, কাজা রিক্স। চলো তো উঠি ঢাল দিয়ে। সারাদিন পরে এরকম কন্ডিশন চোখে মুখের, উঠি ভালোই খাড়াই ঢাল। হিল ট্র্যাক করে বাদবাকি সবাই আসছে আমাদের টিমে। যাচ্ছে এখন লক্ষ্মণ ঝোলায় সিঁড়িতে উঠে, ওই যে মন্দির ওখানেই আছে। নীলকণ্ঠ মহাদেব। লক্ষ্মণ ঝোলা ওটা, নীলকণ্ঠ দেবকে দেখি আমরা। তো এখানে বজরংবলীর ওখানে মূর্তি আছে, ভাবলাম একবার পরিক্রমাটা করেই ফেলি। এই পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছ গাইস, পুরো পাহাড়ে ঘেরা। এই যে চলো আরো কি কি মন্দির আছে দেখি ওই সাইডটা গিয়ে। মা তো এখানে আসতে পারেনি, তো এখানে আছে তো গাইস, এই জায়গাটার নাম হচ্ছে লক্ষ্মণ ঝোলা। ওই বাম দিকেরটা হচ্ছে নরো পাহাড়, আর ডান দিকেরটা হচ্ছে নারায়ণ পাহাড়, আর এই মাঝখানে ঢিপির মতো আছে, ওটা গণেশের মাথা, পুরো গণেশের মাথার মতো দেখতে। আর এই যে পাশ দিয়ে বয়ে চলেছে অলকনন্দা নদী, এটা কিন্তু এখনকার নয়, এটা হচ্ছে 5.5 বছর আগেকার গাইস। সো গাইস, তখনকার ভগবানের সৃষ্টি। এই পুরো জিনিসটাই ভগবান তার মা বাবাকে দেখাবেন বলে
সেখান থেকে টেনে এখানে নিয়ে এসেছিলেন, মানে ভগবান তার মা বাবাকে দর্শন করানোর জন্য। এটাই হচ্ছে ভগবানের লীলা। তো গাইস প্রেম সে বললো রাধে রাধে। তো গাইস তোমরা এই ভিউটা দেখো, ভিউটা এনজয় করো গাইস, আর আমি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে শ্রী গঙ্গাজি আর শ্রী যমুনাজি। তো এখান থেকে একটা পাহাড়ের ভিউ পয়েন্ট বানিয়েছে, কেমন দেখালো। ওটা নর পাহাড়ের নারায়ণ পাহাড়, এটা গণেশের সুর, আর নিচে এই যে হচ্ছে অলকনন্দা নদী আর যমুনা। তো এখানে লক্ষ্মণ ঝুলে দেখাও কমপ্লিট। এবার নিচে যাই, বলছে আদিবদ্যি যাবে, গিয়ে যাই দেখি কোথায় যাই। ঠিক আছে গাইস, সাথে থাকো। তো এখন এই উপর থেকে আমরা নিচে যাচ্ছি, ট্রেকিং করে আমরা উঠেছিলাম হালকা পাহাড়ের ভিউটা। দেখো বাবু, রাধে রাধে। চলো চলো চলো, আচ্ছা চলো চলো চলো। এই নিচে গাড়িতে মা বসে আছে, যাই। তো পরে আসবেন তো। তো এই যে পাহাড়ের ভিউ, আমাদের স্করপিও দাঁড়িয়ে আছে, আমি এখানে, মা তো বসে আছে। তো যাই, যেখানে এই যে লেখা আছে আমার পড়ে না, আমি বলতে পারছি না এখন। আচ্ছা চলো, সামনে জুতো রেখে দাও, ঠিক আছে। আর ওইটা হচ্ছে মন্দার পর্বত। ওই তো ওই সাইডে পর্বত চলো দেখালাম জায়গাটা, যাই না কি ফুল গাছ উপরে ফুল কাটা আছে খালি। তো এটা হচ্ছে আদি বদ্রীনাথ মন্দির, যাই আদি বদ্রীনাথ মন্দির। এই রাজস্থানের এখানে একটা মন্দির, এটা দেখেই মেবি ফিরবো বাড়ি। চলো এটা তোমাকে দেখিয়ে দিই। সকালে বেরিয়েছিলাম, এখন 6:10 হয়ে গেছে। এই যে একটা মন্দির, এখানে মন্দির, এখানে একটা কুণ্ড রয়েছে, মানে ধর্মশালা টাইপের মেবি। হ্যাঁ তাই তো, তাই তো অবশ্যই। তো এটা প্রাচীন মন্দির, শ্রী আদি বদ্রীনাথ মন্দির। তো হর হর মহাদেব। মন্দিরটা দেখতে পাচ্ছ ভাই, এটা কি আদিবদ্রী? জয় বুদ্ধিনাথের জয়, জয় বাবা বুদ্ধিনাথ। এই যে হ্যাঁ এখানে চলে এসেছি, আর অন্যগুলো যাই। এখানকার চলো, এই যে শ্রী বলে হর হর মহাদেব। প্রাচীন মন্দির। বাদ বাকি এই আরো আশেপাশে
অনেকগুলো মূর্তি রয়েছে, চলে যাই। একটা মাতার মন্দির, আচ্ছা, রাম দরবার। এটা রাম দরবার। এটা হচ্ছে পঞ্চমশী হনুমানজি। পঞ্চবংশ হনুমান। এটা রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ। এটা রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ। হ্যাঁ, সব তো রাধা রাধা লেখা হয়েছে মন্দিরটা। চলো এটা পরিক্রমা করা যাক। প্রসাদ পাওয়া যায়, বলেছে থাকতে বলছে একটু। এখানে মুসলিমকে দেখানো হয়নি। সো গাইস, আমি এসে আর এনার্জি ছিল না বলে ক্যামেরা অন করছিলাম না, ক্যামেরা অন করিনি তখন গাইস। এখানে একদম শুয়ে পড়েছি, মা ঘুমিয়ে গেছে, আমি শুয়ে আছি, এডিটিং করছি। তো আজকের ভিডিওটা গাইস এতটাই। অন্য দিনের ভিডিওগুলোতে এই পার্টটাই লাগিয়ে দেবো, বিকজ অন্য দিন শ্যুট করা হয়নি। তো গাইস, ভিডিও ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। প্লিজ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তোমরা পাশে থেকেও গাইস এইভাবে যেভাবে সাপোর্ট করছো। তো দেখা হচ্ছে কালকে নতুন পর্বে, কোথাও কোথায় যাই তার সেগুলো আবার দেখাবো গাইস। আজকের জন্য এতটাই। তো গুড নাইট গাইস, শুভরাত্রি, রাধে রাধে, টাটা।